আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজনীন মিনি কিচেন। তো আজকে আমার রেসিপি হচ্ছে মুগ ডাল এবং চিনি গুঁড়া চাল দিয়ে ঝরঝরে খিচুড়ি। আমি যেভাবে খিচুড়ি খেতে পছন্দ করি আমি সেভাবে এটা রান্না করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন সম্পূর্ণ খিচুড়ি রান্নার রেসিপিটি আমরা দেখে ফেলি। তো আমি এখানে 1 কাপের মতো মুগ ডাল নিয়েছি এবং মুগ ডালটাকে আমি ভেজে নিব। মুগ ডালটাকে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তারপর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণের জন্য মুগ ডালটাকে ভিজিয়ে রাখবো। তারপর আরেকটি ফ্রাই প্যানে কিছু আমি সয়াবিন তেল দিয়ে তাতে 1 কাপের মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজটাকে সামান্য ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে ভেজে নেব। তারপর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে যার যেরকম ঝাল খেতে পছন্দ করেন তারা সেরকম ঝাল দিয়ে নেবেন। তারপর আমি এখানে লং এবং এলাচ 2 থেকে 3টি দিয়ে নিলাম এবং 2টি তেজপাতা দিয়ে নিচ্ছি। তারপর সম্পূর্ণ মিশ্রণটিকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এবং আগে থেকে যে আমি ওই মুগ ডাল এবং চিনি গুঁড়া চাল ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেটাও দিয়ে নিচ্ছি। তারপর সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু আপনাকে চাল এবং ডাল ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি 1 চামচের মতো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নিচ্ছি, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো এবং স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপর সমস্ত উপকরণটি আমি আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর আমি এখানে গরম পানি অ্যাড করে নেব। এখানে আমার পানির পরিমাণ হচ্ছে আমি বলে দিচ্ছি। এখানে আমি 1 কাপ হচ্ছে ডাল এবং 1 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছিলাম। সেই জন্য আমি 1 কাপ চালের জন্য 2 কাপ পানি এবং 1 কাপ ডালের জন্য 1 কাপ পানি দিয়ে নিচ্ছি, গরম পানি অ্যাড করে নিচ্ছি। তারপর আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 10 থেকে 15 মিনিট লো থেকে মিডিয়াম আঁচে আমি এটা রান্না করে নেব। আমার খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং ঝরঝরা হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর হচ্ছে একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।